সবজির বাজারের সবশেষ খবর জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা। জামাল, আপনি নিশ্চয়ই শুনছেন, যেহেতু বাজারে নাভিশ্বাস ছিল আসলে নিত্যপণ্যের দাম অনেক ঊর্ধ্বমুখী, কি মনে হচ্ছে, কি দেখছেন, সবজির বাজারে কি অস্থিরতা কমেছে কিনা? লিনিয়া আসলে সম্প্রতি কিন্তু সবজির বাজারে স্বস্তি ফিরতে শুরু করেছে এবং এই স্বস্তি ফেরার পেছনে সিন্ডিকেট না থাকার কারণেই কিন্তু স্বস্তি ফিরতে শুরু করেছে বলে ভোক্তা এবং যারা বিক্রেতা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাটের গোশালা বাজারে। এই গোশালা বাজারে সকাল থেকে কিন্তু ঘুরে দেখেছি, এটি একটি পাইকারি আড়তের বাজার এবং খুচরা বিক্রিও এই বাজার থেকে হয়। আসলে এই বাজারের যে ব্যবসায়ীরা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলে দেখেছি যে সম্প্রতি কিন্তু এই বাজার যাদের হাতে নিয়ন্ত্রিত হতো, অর্থাৎ এই বাজার সিন্ডিকেটের সাথে যারা সম্পৃক্ত ছিল তারা সক্রিয় না থাকার কারণেই কিন্তু সবজির বাজারে অনেকটাই স্বস্তি ফিরতে শুরু করেছে। সব মিলিয়ে যদি আমি একটু বলতে চাই যে আজকে কয়েকজন ব্যবসায়ী যারা আমাদেরকে জানিয়েছেন যে পাইকারি দরে এবং খুচরা দরে কিন্তু আলু গড়ে 48 থেকে 55 টাকা, পেঁপে 20 টাকা, শসা 30 টাকা, লাউ সাইজ অনুযায়ী 20 থেকে 50 টাকা, ঢেঁড়স 35 টাকা এবং পোল্লা 20 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া আরেকটি বিষয় যদি আমি একটু জানাতে চাই যে রসুন এবং পেঁয়াজের ক্ষেত্রেও কিন্তু দাম গত সপ্তাহের তুলনায় কমে এসেছে, অর্থাৎ পেঁয়াজ কিন্তু 95 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এই দাম কিন্তু আরো কমতে পারে। আর একটি বিষয় জানাতে চাই যে এই লালমনিরহাটের যে গোশালা বাজার রয়েছে সেই গোশালা বাজার কিন্তু আসলে এটি পাইকারির আড়ত এবং খুচরা আড়ত। এইখান থেকে লালমনিরহাটের বিভিন্ন বাজারে কিন্তু আসলে সবজি সহ যে অন্যান্য জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো আসলে পাইকারি হিসেবে তারা কিনে নিয়ে যায় খুচরা ব্যবসায়ীরা এবং গিয়ে বিক্রি করে। এক্ষেত্রে কিন্তু এই বাজারে আমরা সকালবেলা থেকে নানাভাবে খোঁজ নিয়েছি। ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন যে যারা উৎপাদনকারী রয়েছে, অর্থাৎ খামারি রয়েছে, তাদের কাছ থেকে তারা সরাসরি ক্রয় করার পরে রাস্তায় চাঁদাবাজি না থাকার কারণে সবজির বাজারে কিন্তু অনেকটাই স্বস্তি ফিরেছে। এছাড়া কিন্তু মুরগির ক্ষেত্রেও দেশি, ব্রয়লার এবং